প্রিয় বন্ধুরা, বিশ্বাস এই শব্দটির সাথে আমরা সবাই পরিচিত এবং আমরা এই কথাটা জানি যে কারো বিশ্বাস ভাঙা উচিত না, সেটা মানুষ হোক কিংবা পশু পাখি হোক। কিছুদিন আগে আপনারা লক্ষ্য করে দেখেছেন যে একজন মহিলা একটি কুকুরের প্রায় 5-6টি বাচ্চা পানিতে ডুবিয়ে মেরে ফেলেছে। তারই ধারাবাহিকতায় আমি গতকালকে একটি নিউজ দেখলাম, সেখানে একজন লোক একটি কুকুরকে খাবারের প্রলোভন দেখিয়ে তাকে ফাঁসি দিয়ে, দড়ি গলায় বেঁধে ফাঁসি দিয়ে মেরে ফেলেছে। আসলে প্রিয় বন্ধুরা, এই যে সে একটা বিশ্বাস ভঙ্গ করলো পশু পাখির সাথে, তাকে খাবারের প্রলোভন দেখিয়ে ডেকে এনে তাকে ফাঁসি দিয়ে মেরে ফেললো। সেম ঘটনাটা যদি ওই ব্যক্তির সাথে কেউ করে, একটু ভাবুন যে ওই ব্যক্তিটাকে যদি কেউ কোনো কিছু প্রলোভন দেখিয়ে, উনি ধরেন বিশ্বাস করলো, তারপর তার সাথে বিশ্বাসঘাতকতাটা করলো, তাকে এইভাবে ফাঁসি দিয়ে মেরে ফেলা হলো, তাহলে অবস্থাটা কেমন হতো? আসলে পশু পাখি যত্ন নেওয়ার জন্য কিন্তু মানুষের একটা দায়িত্ব রয়েছে, কারণ তারা কিন্তু নিজেদের খাবারটা নিজেরা তৈরি করতে পারে না। মানুষ সৃষ্টির সেরা জীব, আমরা কিন্তু এই কাজটা করতে পারি। তাহলে যেই মানুষগুলো নির্বিচারে এই পশু পাখিদের বিশ্বাস ভঙ্গ করে পশু পাখিগুলো নির্বিচারে এভাবে হত্যা করে একের পর এক, তাদের আসলে সৃষ্টিকর্তা তো তাদেরকে একসময় শাস্তি দেবেই, বাট আমাদের যদি চোখে কারো সামনে পড়ে, যার যা জায়গা থেকে একটু হলেও প্রতিবাদ করে তুলবেন। আপনার একটা প্রতিবাদের কারণে হয়তোবা আগামীতে কোনো একটা প্রাণ বেঁচে যাবে। একটি কথা মনে রাখবেন, মানুষ সৃষ্টির আগে যতগুলো জীব সৃষ্টিকর্তা সৃষ্টি করেছেন, প্রত্যেকটা জীবই কিন্তু মানুষের উপকারের জন্য সৃষ্টি করেছেন। এই বিষয়টা আমি জানি অনেকেই জানেন, যদি কেউ না জেনে থাকেন তাহলে আজকে বিষয়টা জেনে নেন। মানুষ সৃষ্টির আগে পৃথিবীতে যত রকমের জীব সৃষ্টি হয়েছে, প্রত্যেকটা জীবই কোনো না কোনোভাবে মানুষের উপকারে আসে বা উপকার করে থাকে। হয়তোবা আমরা সেটা জানি, কেউ জানি না। তো প্রিয় বন্ধুরা, আসলে আমার কাছে খুব কষ্ট লেগেছে বলেই আজকে এই ভিডিওটা আমি করলাম আপনাদের জন্য। তো বিষয়গুলো একটু খেয়াল রাখবেন, বিশ্বাস ভঙ্গ করবেন না এবং প্রত্যেকটা জীবের প্রতি ভালোবাসা রাখবেন। ভালো থাকবেন, সকলের জন্য থাকলো শুভকামনা।